আরবি 12 মাসের একটি মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের 14 তারিখে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য বিশেষ একটি দিন শবে বরাত, লাইলাতুল বরাত। এই রাতে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইসলামী কার্যকলাপ করে থাকে, যেমন সারা রাত ধরে নামাজ পড়া, জলসা মাহফিলের আয়োজন করা, আরও বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে সারাদিন মেতে থাকে। চলুন শুনে নিই এই শবে বরাতের রাতের সম্বন্ধে। এই বিষয়ে আমাদের চ্যানেলের কোনো মতামত নেই, বক্তার নিজস্ব মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বলছি হুজুর, কালকে ওরা সকলেই অবগত আছেন, সামনে শবে বরাতের রাত আসছে। এই শবে বরাতে নিয়ে আপনার কি বার্তা? আপনি কিভাবে এই শবে বরাতটাকে পালন করে সমস্ত ইসলাম ধর্মের মানুষ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাতের স্বভাব মানে শ্রাবণের চাঁদ। এই শ্রাবণের চাঁদ হচ্ছে মস্ত বড় আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ কেন আল্লাহ পাক পাঠিয়েছেন যে বছরের মধ্যে মানে 12টা মাসের মধ্যে একটা মাস হলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো কয়েকটা রাত আছে, সেই রাতকে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্যেই যে শ্রাবণ মানে আল্লাহ পাক যারা দুনিয়াতে হায়াতে আছে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, করা রাত, ওই রাতটাতে আমাদের ভাগ্য পরিবর্তন করা রাত। ওই রাত্রি আমরা নিজেদের যা কিছু আমরা পাপ গোনা যা কিছু করেছি, ওই রাত্রিতে আমরা জাগরণ করে আল্লাহ পাকের দরবারে আমরা ওই রাতকে তসবিহ, তাহালিল, জিকির, আজকার, নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করা, রমজান মাসে আমাদের নফল রোজা রাখা, সেই রোজা রাখে আমরা আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করা। ওই রাতটাকে আমরা গুরুত্ব এই জন্যই করেছেন যে আল্লাহ রাসূল দয়ার নবী পাক তিনি বলে গেছেন যে বাবা, এই রাতটা শুধু মানব জাতির জন্য নয়, সমস্ত গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সকলেই তারা ওই রাত্রিতে আল্লাহকে সেজদা করে। সেই সেজদা করে কারণ কেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার রাত, এবং ওই রাতটা যদি আমরা অবহেলায় হারিয়ে দিই আর হয়তো আগামী বছর পাবো কি না, এটা আমাদের জন্য খুব নসিব তাকদীর। এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তিনাদের রুহে আত্মা শান্তির জন্য আমরা দোয়া মাগফিরাত করি। তাদের কবরের আযাব, যা সমস্ত রকমের সাবিরা কাবিরা গোনা করেছে, সেই গোনাগুলোকে তাদের যাতে করে আল্লাহ পাক তাদের রহমত বর্ষায় এবং তাদের প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান এবং তাদের প্রত্যেকের আত্মা রুহগুলোকে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। তাদের জন্য ওই রাতটাতে মানে আত্মা প্রত্যেকের রুহকে ছুটি দিয়েছে, তেনারা দ্বারস্থ হন আল আওলাদের কাছে একটু নেকির জন্য। ওই রাত হচ্ছে আমাদের এই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাত। শবে বরাত তো একটি ফার্সি ভাষা, বাংলার অর্থ কি? শবে বরাত বাংলার অর্থ হলো মানে শবে বরাত হলো কি যে ফার্সি ভাষা, ওটা বাংলাতে বলতে যাচ্ছে যে সওয়াব মানে তোমরা আগে সওয়াব নেকি হাসিল করো, বরাত মানে তাকদীর, মানে ওইটাকে শ্রাবণ বলা হয়েছে, আরবিতে শ্রাবণ বলা হয়েছে। কেন? তোমাদের যে অন্তরে যত ময়লা আছে, আবর্জনা আছে, মরিচা লেগেছে কলবে, সেই কলবটাকে পরিষ্কার করার জন্যে ওই রাত্রিটাকে শ্রাবণের চাঁদ তুলেছে। যেমন আমরা আমাদের পোশাক আশাক আমাদের ময়লা লেগে গেলে আমরা শ্রাবণ ব্যবহার করি, সার্ফ ব্যবহার করি, পরিষ্কার হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য দয়ার নবী মুস্তাফার খাতিরে তার উম্মাতের জন্য শ্রাবণের চাঁদ করেছে। তোমরা ওই রাত্রি তোমাদের কলবের ময়লাগুলোকে পরিষ্কার করে তোমরা তোমাদের নিজেদের চোখের পানির দ্বারাতে আল্লাহ বলে উদউনি ওয়াস্তাজিব লাকুম, এই বান্দা তুমি আমার কাছে দোয়া করতে থাকো, আমি তোমার রসুলে পাকের ওসিলাতে আমি দোয়া কবুল করে তোমার রহমতের ফরিস্তার দ্বারাই তোমার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া হয়। বলছি আপনার নাম হুজুর? মাওলানা মহিদুল ইসলাম চিশতি।